যারা ওই সুদ করেন না, তারা শুধু একবারে ভিডিওটা দেখেন, জীবনে কোনোদিন আর সুদের না মুখেও আনবেন না। চলুন ভিডিওটা দেখে আসি। নবীজি আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখছেন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ, পেট এইরকম ফোলা, অট্টালিকার মতো পেট ফোলা, আর ভিতরে সাপ কিলবিল করছে, এবং এদেরকে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কারা? মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে, এরা কারা? এরকম শাস্তি দেয়া হচ্ছে, আপনি দেখলে আপনার কেমন লাগবে? নবীজিকে বলা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা আপনার উম্মতের এই সব ব্যক্তি যারা ছিল সুদখোর, রিবাখোর। মানে এই উম্মতের অন্যতম বড় সমস্যা হবে রিবা, যেটা আমি বলেছি, প্রতিটা সেক্টরে রিবা। সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা, সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, এটা হলো সুদ। এবং এর বাস্তবতা হচ্ছে এই, ধনী দিন দিন ধনী হবে, গরিব দিন দিন গরিব হবে, এটা বাস্তবতা। রক্ত চুষে খাওয়া হয়, এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে। এবং সাপ খেয়েছে তারা, সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে। আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে। আর একটা হাদিস আগেই বলেছি, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাইকে সমানভাবে লাআনত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর লাআনত নিয়ে হাউজে কাউসারের পানি কোশ্চিন কালো পাবেন না, কবরের উত্তর দিতে পারবেন না। এমনকি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে, সতর্ক হয়ে যান। না খেয়ে থাকেন, সুদ খায়েন না। না খেতে খেতে না খেয়ে মারা যান, তাও সুদ খায়েন না। আর যদি আপনি আল্লাহর জন্য ছাড়তে পারেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ পাক আপনাকে বেহিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। যারা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না, আল্লাহ পাক অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট। আল্লাহ পাক যথেষ্ট। ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ পাক বেহিসাব রিজিক দেন যাকে চান। মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন উৎস থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করে নাই। ছেড়ে দেন। কিন্তু বিশ্বের শুরু থেকে নিচ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি। একটা ছোট্ট গ্রামে যাবেন, দেখবেন একাধিক সুদী এনজিও কাজ করছে। এখন মা বোনরাও খুব বেশি সুদ খায়, ব্যাংকের মধ্য দিয়ে, সমিতির মধ্য দিয়ে, এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন। সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে, এই ইকোনমিক মহামারী, রিবা কেন্দ্রিক মহামারী। এটা মুসলিমদের ঈমান আমল সব ধ্বংস করে দিয়েছে। কি আনবেন আরো সুদের নাম মুখে? জানি আনবেন না। শুনেন ভাই, প্রয়োজনে রিক্সা চালাই খাবো, অন্যের খেতে খামারে কাজ করে খাবো, তারপরও সুদে যাব না। আপনারাও যাইয়েন না। সৎ পথে থাকেন, আল্লাহ পাক বেহিসাব রিজিক দিবেন। আর যদি না দেয়, আমি জানি আল্লাহ পাক রিজিক দিবেন, তারপরেও যদি না দেয়, তাহলে প্রয়োজনে না খেয়ে মারা যাব, তারপরেও সুদে যাব না। আমার কথা থেকে কষ্ট পেয়ে থাকলে মাফ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।